বাচ্চাদেরকে খুশি করা তেমন একটা কঠিন কাজ না। এরকম হাতের কাছে যদি কয়েকটি আলু থাকে তাহলে বাচ্চাদের এই চিপসটি তৈরি করে দিলে মহা খুশি হয়ে যাবে বাচ্চারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই জনপ্রিয় একটি খাবার আলুর চিপস। বাসায় যদি এরকম হাতের কাছে দু একটা আলু থাকে তাহলে এই চিপসটি বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আমি এখানে 3টা আলু নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ছিলে নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এভাবে যে কাটার দিয়ে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেই খোসা দিয়ে এভাবে করে পাতলা পাতলা করে চিপস তৈরি করে নিব। এই কাজটা কিন্তু একদম সহজ একটা কাজ। এভাবে করলে এই আলুর চিপসগুলো অনেকটা পাতলা হয়। এই যে এই পাশ থেকে ও পাশে কিন্তু দেখা যাচ্ছে আমার সবগুলা চিপস কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে নিব সেই আলুর চিপসগুলো। উপরে কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এই আলুগুলাকে আমি ভালো করে একটু ধুয়ে নিব। এক পাশে রেখে দিব। আলুতে যে এক্সট্রা একটা কষ আছে ওই কষটা যাতে চলে যায়। 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ আটা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হবে, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। দিয়ে ভালো করে শুকনোভাবে প্রথমে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব। প্রথমে একবার দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। এই ব্যাটারটা এমন হবে আলুটা এখানে চুবালে গায়ের মধ্যে বেশিভাবে লেগে থাকবে না, হালকা একটু একটু লাগবে, ওই রকমই হবে। এই যে আমার কিন্তু এটা তৈরি হয়ে গেল। ঘনত্বটা ঠিক এরকমই হবে, আপনারা এভাবে করবেন। এখন আমি এটা এক পাশে রেখে দিয়ে যে আলুটা পানির ভিতরে রেখেছিলাম 10 মিনিটের জন্য সেটা এখান থেকে তুলে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এই যে আমার হয়ে গেল। এখন আমি একটা কিচেন তাওয়ালের মধ্যে দিয়ে এই আলুর গায়ে যে এক্সট্রা একটা পানি আছে না, সেই পানিটা একটু তুলে নিব। তো এই কাজটা আপনারাও করার চেষ্টা করবেন। যদি আলুর গায়ে পানিটা থেকে যায় তাহলে যে আটা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে রেখেছেন ওটা গায়ের মধ্যে ভালোভাবে লাগতে চাইবে না। তাই এখন আমি এটা একটা প্লেটে তুলে নিয়ে নিলাম আলুগুলা। এই যে এভাবে করে ভাঁজ দিয়ে দিয়ে এই যে আমি এখানে টুথপিক নিয়ে নিলাম। টুথপিকের ভিতরে একটা একটা ঢুকিয়ে দিব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন জানাতে একদম ভুলবেন না। এই যে আমার কিন্তু সবগুলো চিপস তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এখানে কিন্তু টুথপিকের পরিবর্তে আমরা কাবাব কাঠি, যে কাবাব কাঠিগুলো আছে ওই কাবাব কাঠি দিয়ে কিন্তু এই চিপসটা তৈরি করা যায়। তবে এভাবে কিন্তু ডুবানো যায় না, ওটা দিয়ে সবচেয়ে টুথপিক দিয়ে কিন্তু ভালোভাবে কোট করা যায়। আমি ওই চিপসগুলোকে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার একটু চুবিয়ে এভাবে গরম তেলে দিয়ে দিব। যতক্ষণ না লাল করে একদম মুচমুচে হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। তো এটা আপনারা চাইলে খুবই সহজ একটা রেসিপি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু একবার যদি বানিয়ে খাওয়ান বাচ্চাদেরকে এই রেসিপিটা দেখবেন সবসময় আপনার কাছ থেকে এটাই খেতে চাইবে। অনেক টেস্ট। এভাবে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি এই চিপসগুলো। আমার যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এভাবে করে